হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9। তো দেখো, তোমাদের এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, গণিত প্রকাশ আর ক্লাস 9। এই বইটা ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো এটা হচ্ছে সরকারি স্কুলের বই। তো আজকে তোমাদের 4 নম্বর ভিডিও করব স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয় চ্যাপ্টারে। তো দেখো, এর আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছো। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হও, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। তো দেখো, আজকের অঙ্ক হচ্ছে যে প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে, অর্থাৎ 1 নম্বর আর 2 নম্বর দুটো ক্ষেত্র আছে, দুটো অঙ্ক আছে এখানে। উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু প্রকাশ করে। তাহলে 1,4 প্রথম অঙ্কটা আছে, তারপরে 4,1, তারপরে 8,8। দ্বিতীয় অঙ্কটা আছে -2, আর 2,2 ও 4,-4। তাহলে একের দাগের অঙ্কটা আমরা করছি সমাধান। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ এখানে অঙ্কন করব একের দাগের অঙ্কটার ক্ষেত্রে। এরকম ওটা আন্দাজে একটা গেস করে এরকম ধরো ধরো এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে। এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ধরো 1,4, বি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 4,1, 4,1 এবং সি এর স্থানাঙ্ক 8,8। এরকম আমরা ধরে নিচ্ছি। ধরো এবিসি একটা ত্রিভুজ, মানে এখানে আমাদের হচ্ছে প্রমাণ করতে হবে যে এবিসি এই শীর্ষবিন্দুটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু প্রকাশ করে। এবার কোন শীর্ষবিন্দু কোথায় আছে সেটা আমরা এখন হচ্ছে বুঝতে পারছি না। তাহলে আমরা লিখব যে মনে করি এ বি সি একটি ত্রিভুজ যার শীর্ষবিন্দু তিনটি হলো যথাক্রমে এ কমা হচ্ছে 1,4, বি কমা হচ্ছে 4,1 এবং সি কমা হচ্ছে 8,8। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি না যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ কিনা। এখন আমরা কোনো মতেই আমরা বুঝতে পারছি না যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আমাদের লেন্থ বার করতে হবে, প্রত্যেক বি, বিসি এবং সি এর লেন্থ বার করলে তখনই আমরা বুঝতে পারবো যে এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এবং কোন কোন মানে কোন কোন বাহু সমান সেটা আমরা অবশ্যই বুঝতে পারবো। তাহলে লিখবো যে অতএব এবি। তাহলে ডিস্টেন্স নির্ণয়ের ফর্মুলা কি আছে অবশ্যই তোমরা জানো, এর আগের ভিডিওগুলো তো অবশ্যই দেখিয়েছি যে এখান থেকে ডিস্টেন্স নির্ণয় ফর্মুলা, এই বিন্দুটার স্থানাঙ্ক ধরো x1 y1 যদি হয়, আর এই বিন্দুটার স্থানাঙ্ক যদি x2 y2 যদি হয়, ধরো এই বিন্দুটা ধরো p আছে আর এই বিন্দুটা q আছে। তাহলে pq এর দৈর্ঘ্য তাহলে কত হবে, ডিস্টেন্স কত হবে, √, x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার, এত একক। তাহলে এটা হচ্ছে সূত্র অর্থাৎ ডিস্টেন্স নির্ণয় করার মানে ফর্মুলা। তাহলে একই রকম ভাবে এবি বের করব। তাহলে এবি এর দৈর্ঘ্য তাহলে কত হবে, তাহলে 1 মাইনাস এখানে x1 এর মান 1 আছে, আর তাহলে আর এখানে x2 আছে 4, তাহলে 1 মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 1 এর হোল স্কোয়ার। এটা আমরা করব তার √। তাহলে কত হচ্ছে দেখা যাচ্ছে -3 এর হোল স্কোয়ার প্লাস 3 এর হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে, 3 থেকে -3 এর স্কোয়ার মানে হচ্ছে 9 হবে, আর এটা হবে 9। তাহলে √80 এত একক। এবার আমরা কি বের করব, এবি বের করলাম, এবার বিসি বের করে দেখি যে বিসি সমান কত। √BC মানে 4 - 8 এর হোল স্কোয়ার প্লাস
ওয়ান মাইনাস এইটের হোল স্কোয়ার সমান সমান দেখো সমান সমান দেখো তাহলে মাইনাস ফোর এর হোল স্কোয়ার প্লাস মাইনাস সেভেন এর হোল স্কোয়ার তার রুট ওভার সমান সমান হচ্ছে 16 প্লাস 49 তার রুট ওভার। তাহলে কত হচ্ছে 9 আর 6 15, 5 হাতে 1, এদিকে 5 আগে 6, রুট ওভার 65, রুট ওভার 65 হচ্ছে। ভালো করে ক্যালকুলেশন দেখো, এখানে 4 মাইনাস 8 হবে আর 1 মাইনাস 8 7 7 49, আর এখানে মাইনাস 4, তাহলে হচ্ছে 9 হচ্ছে 15 হলে 1 1 2 4 6, ঠিক আছে, এত একক। এবার আমরা বের করবো এসি, তাহলে অতএব এসি সমান কত, প্রত্যেকটা এরকম পার্ট ওয়াইজ বের করব। এসি সমান সমান আমরা বের করবো রুট ওভার, এখানে এসি মানে 1 মাইনাস 8, 1 মাইনাস 8 এর হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 8 এর হোল স্কোয়ার, এত একক। সমান কত হচ্ছে মাইনাস 7 এর হোল স্কোয়ার প্লাস মাইনাস 4 এর হোল স্কোয়ার, এত একক। তাহলে কত হচ্ছে 49 প্লাস 16 সমান সমান 15 বদলে 1 4 60, রুট ওভার 60 এত একক। তাহলে আমরা দেখলাম এখানে এসি আর বিসি দুটো সমান হচ্ছে, অর্থাৎ এই এসি এবং বিসি এই দুটো হচ্ছে সমদ্বিবাহু, অর্থাৎ সমবাহু প্রকাশ করছে, মানে দুটো বাহুর দৈর্ঘ্য সমান। এবং এই বাহুটার দৈর্ঘ্য, এবির দৈর্ঘ্য আমরা কত পেলাম, রুট ওভার 18। তাহলে এই যেহেতু এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান পেলাম, তাহলে লিখবো যে অতএব বিসি সমান সমান এসি, বিসি সমান সমান এসি এবং নট ইকুয়ালস টু এবি, এবির সাথে এগুলো সমান হচ্ছে না। প্রত্যেকটা দৈর্ঘ্য, এরকম দৈর্ঘ্য যেহেতু লেন্থ এরকম দিতে পারি, বিসির দৈর্ঘ্য বা এসি এরকম দিতে পারি। এবার আমরা উত্তরে লিখবো যে অতএব এ কোমা 1,4, বি কোমা হচ্ছে 4 1 এবং সি 8,8 বিন্দু ত্রয় একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু প্রকাশ করে প্রমাণিত। তাহলে এইভাবে উত্তরটা লিখতে হবে, এবিসি তিনটে বিন্দু ত্রয় একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু প্রকাশ করে, এটা হচ্ছে প্রমাণিত। এখানে প্রমাণ করো বলছে, এখানে লেখা আছে প্রমাণ করি যে, তাহলে ওই কারণে আমরা লিখে দিলাম প্রমাণিত। সেম টু সেম একই প্যাটার্নের অঙ্ক হবে 2 নম্বর অঙ্কটা। ওকে, তাহলে এবার দেখো, তাহলে 1 নম্বর অঙ্কটা তোমরা অবশ্যই বুঝতে পারলে যে ডিস্টেন্স নির্ণয়ের এই ফর্মুলা দিয়ে করলাম, ঠিক আছে। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি যে দুটো বাহু সমান থাকে, এই সমান বাহুর গোড়ার যে কোণটা থাকে এই দুটো কোণ সমান হয়। ওকে, এরপরে দেখো নেক্সট ম্যাথ। তাহলে এবার 2 নম্বর অঙ্কটা আগের অঙ্কের মতো আমরা এইভাবে লিখবো যে, মনে করি এ বি সি বিন্দুত্রয় একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু প্রকাশ করে। তাহলে এখানে এবিসি বলে কোনো কিছু ডিনোট নেই, ওই জন্য লেখা নেই, ওই জন্য আমরা এবিসি ধরে কাজ করছি। তাহলে একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু আমরা লিখে কাজ করছি। এবার আমরা প্রত্যেকটা লেন্থ বার করব। তাহলে অতএব এবি সমান কত হবে, এবি এর দৈর্ঘ্য, তাহলে এখানে -2 থেকে x1 মাইনাস x2, অর্থাৎ x1 এর মান এখানে -2 আছে আর x2 এর মান আছে 2, তাহলে x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস আবার হচ্ছে y1 মাইনাস y2, y1 এর মান হচ্ছে -2 এর হোল স্কয়ার। এটা তাহলে আমি আর সূত্রটা লিখে কাজ করছি না, সূত্রটা এখানে আছে। তাহলে এখানে x1 y1 এর মান এখানে প্রথমে আমরা এইটা ধরবো আর x2 y2 এর মান এটা ধরবো। তাহলে এই ফর্মুলা মানে অনুযায়ী এখানে লিখছি আমরা, -2 থেকে 2 বিয়োগ করছে আর -2 থেকে আবার এই y1 মাইনাস মানে y2 করছে। এটাকে মানে ক্যালকুলেশন করলে হবে -4 এর হোল স্কয়ার প্লাস
-4 এর হোল স্কোয়ার, তার রুট ওভার সমান সমান 16 প্লাস 16 সমান সমান 32, রুট ওভার 32 এত একক। তাহলে এবি বের করলাম, এবার আমরা বের করব বিসি বের করব। বিসি সমান সমান 2 - 4 এর হোল স্কোয়ার প্লাস এই 2 থেকে এই 4 এখানে মাইনাস করব, আর এই 2 থেকে এই -4 অর্থাৎ 2 - -4 সেকেন্ড ব্র্যাকেট দেবো, তার স্কোয়ার রুট ওভার সমান সমান -4 এর হোল স্কোয়ার প্লাস 2 + 4 এর হোল স্কোয়ার, তাহলে হচ্ছে 16 প্লাস 36 রুট ওভার সমান সমান 6 × 4 দিলে 1, 4 × 5 রুট ওভার 52 এত একক। এবার আমরা বের করব এসি। এসি সমান কত হবে? তাহলে x1 - x2 অর্থাৎ এই -2 থেকে এই মাইনাস, এখানে 4 হচ্ছে মাইনাস করতে হবে, তাহলে -2 - 4 এর হোল স্কোয়ার প্লাস এখানে -2 থেকে এই -4 বিয়োগ করতে হবে, -2 সেকেন্ড ব্র্যাকেট দেবো -4 তার রুট ওভার, আর এখানে স্কোয়ার হবে, তাহলে কত হবে? -6 এর হোল স্কোয়ার প্লাস এখানে কত হবে? -2 আর প্লাস 4 এর হোল স্কোয়ার তার রুট ওভার সমান 36, আর এখানে হচ্ছে +4 হবে, তাহলে কত হচ্ছে? 2 × 4 = 36। তাহলে এসির দৈর্ঘ্য বের করে দেখলাম রুট ওভার 40, আর এখানে একটু ভুল হয়েছিল, এখানে আমি ঠিক করে দিলাম, এখানটা ভুল হয়েছিল আমার বিয়োগে, তাই এখানেও হচ্ছে রুট ওভার 40, অর্থাৎ এই দুটো সমান, এসির সাথে এখানে বিসি সমান। এবার আমরা লিখব যে অতএব a, -2, -2 b 2, 2 এবং c, তার আগে একটু লিখতে হবে যে অতএব এসি সমান হচ্ছে বিসি, এই দুটো দৈর্ঘ্য সমান, কিন্তু এর সাথে নট ইকুয়ালস টু হচ্ছে এবি। তাহলে অতএব এ, বি এবং সি 4, -4 বিন্দু ত্রয় একটি সমদ্বি বাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু প্রকাশ করে প্রমাণিত এভাবে লিখতে হবে। তাহলে এই অঙ্কটা আশা করি বুঝতে পারলে তোমরা। তাহলে এরপরে আমি 5 নম্বর ভিডিওতে তোমাদের করব ইম্পর্টেন্ট অঙ্ক, যে 6 দাগ থেকে। তো এর পরে ভিডিও তোমরা অবশ্যই পেতে গেলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত।